মসজিদ থেকে জুতা চুরি করে পিস্তল দেখিয়ে ভয়, অতঃপর যে কোনো মূল্যে মানুষের আস্থা ধরে রাখতে হবে, বললেন তারেক রহমান। টার্গেট ত্রয়োদশ সংসদ নির্বাচন, এক বাক্সে ভোট নিতে টানাটানি শুরু। এবং সর্বশেষ জানাবো, নাগরিক কমিটির সভায় সারোয়ার তুষার, আওয়ামী লীগ ইতিহাসে কালপ্রিট রাজনৈতিক দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মসজিদ থেকে জুতা চুরি করে পিস্তল দেখিয়ে ভয়, অতঃপর রাজধানী ঢাকার পান্থপথে মসজিদ থেকে জুতা চুরির পর প্রকাশ্যে পিস্তল বের করে ভয় দেখানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় উপস্থিত জনতা তাকে আটক করে। আটক যুবকের নাম ইবতেসাম রহমান আলফি, নিজেকে মোহাম্মদপুরের বাসিন্দা এবং বাংলাদেশ ইউনিভার্সিটি শিক্ষার্থী বলে জানিয়েছে সে। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রাজীব গায়েন ওই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসল বলে মনে হচ্ছে, কিন্তু এতে কোনো গুলি ছিল না। তবে আটক যুবকের দাবি পিস্তলটি খেলনা ছিল এবং টাকার প্রয়োজনে তিনি চুরি করেছেন। পুলিশ কর্মকর্তা জানান, SIBL ফাউন্ডেশন হাসপাতালের ভেতরের মসজিদে নামাজ পড়ে কয়েকজন যুবক বের হয়ে দেখেন তাদের একজনের জুতো নেই। ওই যুবকরা হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজন যুবককে শনাক্ত করে। বাইরে বেরিয়ে তারা ফুটেজে দেখা যুবকের মতো একজনকে দেখে তাকে চ্যালেঞ্জ করে। সন্দেহভাজন ওই যুবক তখন কোমর থেকে পিস্তল বের করে ভয় দেখালে তারা পিছিয়ে যায়। এই অবস্থায় ওই রাস্তা দিয়ে রিকশা যাওয়ার সময় একজন ছিনতাইকারী বলে চিৎকার করেন। তখন ওই এলাকায় হইচই শুরু হলে সন্দেহভাজন যুবক পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সের দিকে পালানোর চেষ্টা করে। সেখানে ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর খফির হোসেন তাকে আটক করে ফেলেন। তাকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। যে কোনো মূল্যে মানুষের আস্থা ধরে রাখতে হবে, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা আমাদের ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। বিএনপি যুগপৎ আন্দোলনের সবচেয়ে বড় রাজনৈতিক দল, অন্যরা আমাদের সহযোগিতা করবেন, কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি আমাদের। এই দেশকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করার দায়িত্ব। তারেক রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। এছাড়া বিগত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারগুলোকে দলীয় এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে ইনশাল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নামে নিজ নিজ এলাকায় সরকারি স্থাপনার নামকরণ করা হবে। আমাদের লক্ষ্য একটাই, জনগণ, জনগণ এবং জনগণ। এই মানুষগুলোর উপর বিগত 15 বছরে অবর্ণনীয় নির্যাতন হয়েছে। স্বৈরাচার হাসিনা সরকারের আমলে 16 বছরে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুন, গুম, হামলা, মামলার শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে গিয়ে আমাদের কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। জনগণের একটি বিশাল অংশ বিশ্বাস করে, আগামীতে দেশের যদি ভালো কিছু হয় সেটা বিএনপি দ্বারাই হবে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গঠনে নিজেই মাঠে ঘাটে হেঁটে হেঁটে কাজ করেছেন। আমরা শহীদ জিয়ার সেই নীতি নিয়ে কাজ করতে চাই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে দাবি করে তিনি বলেন, দেশের ভিতরে ও বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না, কারণ বিএনপি জনগণের দল। নিজেদেরকে জনগণের আস্থায় নিয়ে যেতে হবে, নিজেদেরকে শুধু রাতে হবে। দেশের প্রতিটি খাত ধ্বংস করে দিয়ে গেছে স্বৈরাচার হাসিনা সরকার। আগামী সরকারের জন্য দেশ চালানো হবে এক চ্যালেঞ্জ। কাজেই আগামীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ ফিরতে পারবে না। টার্গেট ত্রয়োদশ সংসদ নির্বাচন, এক বাক্সে ভোট নিতে টানাটানি শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে রাজনৈতিক হিসাব নিকাশ। যদিও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি, তবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে আগাম প্রস্তুতি হিসেবে ডান, বাম ও ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর দেশের অন্যতম বড় দল বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ ভোটে থাকতে পারবে না এমনটি ধরে নিয়েই আলাদা বলয় করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী। অন্য দলগুলো ভোট একই বাক্সে নিতে রীতিমতো টানাটানি শুরু করেছে বিএনপি ও জামায়াত। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর জোট না মঞ্চ নাকি সমঝোতা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলগুলো।
সংশ্লিষ্ট দলগুলো শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল ও বিগত দিনে ওই সরকারে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতা কোনো চিন্তা নেই। বিএনপি ও জামায়াতের এই দুদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক বাড়িয়েছে। এদিকে ছাত্র নেতৃত্বের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারে। নতুন এই দল নিয়েও রাজনৈতিক মাঠে নানা আলোচনা চলছে। ছাত্র নেতাদের সঙ্গে জামায়াতের ভালো সম্পর্ক রয়েছে, আবার বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের যোগাযোগ রয়েছে এবং তা আরো বাড়াতে চায় বলে জানা গেছে। বিএনপি ও জামায়াতের একাধিক নেতা জানান, আগামী নির্বাচনে জোট গঠন নিয়েই তারা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। জোট বা মঞ্চ যে নামেই তা গঠন হতে পারে। সেক্ষেত্রে জামায়াত চেষ্টা করছে একটি আসনে ইসলামী দলগুলোর একজন প্রার্থী থাকবে, আবার বিএনপি তৎপরতা আছে 2018 সালের স্টাইলে মিত্রদের ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নেওয়া, অর্থাৎ দুদলই ভোটের মাঠে এক বাক্স থাকার বিষয়ে বেশ তৎপর। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই জানিয়ে দলগুলোর নেতারা বলেন, এখন যে যার মতো তৎপরতা চালাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে অনেক চিত্রই পাল্টে যাবে। এমনও হতে পারে বিএনপি জামায়াত ছাত্র নেতাদের নতুন দল সহ মিত্ররা একসঙ্গে থাকবেন। সবকিছু নির্ভর করবে আওয়ামী লীগের ভোটে আসা না আসার উপর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে একটি নতুন সমীকরণ হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সেক্ষেত্রে বিএনপি দেশের এখন অন্যতম বড় রাজনৈতিক দল। এই দলটি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, আগামীতে সরকার গঠন করতে পারলে জাতীয় সরকার হবে। সেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ বিগত আন্দোলনে যেসব দল রাজপথে ছিল তাদের সবাইকেই জাতীয় সরকারে নেওয়া হবে। এক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলো চাইলে বিএনপির সঙ্গে থাকতে। আবার জামায়াত ইসলামীও মাঠে বেশ সক্রিয়, কিন্তু বিগত নির্বাচনগুলো পর্যালোচনা করে দেখা যায় জামায়াতের ভোট কিন্তু তেমন বাড়েনি। তবে বর্তমানে বাস্তবতায় দলটির ভোট হয়তো বেড়েছে। মতাদর্শিক দূরত্বের কারণে অন্য ইসলামী দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতা হবে কিনা তাও একটা বিষয়। তবে ছাত্রদের নতুন দল হলে এবং তাদের সঙ্গে যদি জামায়াত জোট করতে পারে তাহলে ভোট বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যূনতম সংস্কার শেষে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে সংকট থেকে মুক্ত করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির সুসম্পর্ক রয়েছে। আগামী নির্বাচন একক নাকি জোটগতভাবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। নির্বাচন এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়, তারপর সিদ্ধান্ত হয়। জামায়াতের নামে আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কারোর সঙ্গে বিরোধ নেই। ইসলামী দলে জোটের আলাপ আছে। জোট কেমন হবে তা নির্বাচনী আবহ শুরু হলে স্পষ্ট হবে। শুধু ইসলামী দল নয়, ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির সঙ্গে ঐক্য চায় জামায়াত। রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, আমি মনে করি সামনের নির্বাচনকে ঘিরে দুই ধরনের মেরুকরণ থাকবে। একটি বিএনপি নেতৃত্বে মধ্যপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে আর অনেকটা ধর্মভিত্তিক দল নয়, সেগুলো একদিকে থাকবে। অপরদিকে ধর্মভিত্তিক দল যেগুলো আছে সেগুলো একদিকে হওয়ার চেষ্টা করবে। কিন্তু আমার কাছে মনে হয় একদিকে হতে পারাটা হলো পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। কারণ বিরোধ যদি ধর্মকে কেন্দ্র করে হয় সেখানে মেটানোও খুব কঠিন। তারপরও সে চেষ্টা চলছে। শেষ পর্যন্ত এমন কিছু হতে পারে, বিএনপির ইতোমধ্যে মিত্র অনেক দল আছে, এইসব দল মিলে জোট হতে পারে। আরেকটা জামায়াত ইসলামের বিভিন্ন ধর্মভিত্তিক দল এবং সামনে নতুন একটি দল মিলিয়ে আরেকটা মেরিতে থাকতে পারে। তিনি আরো বলেন, বিএনপি তো আগেই বলেছে তারা যদি 200 আসনেও জয়ী হন তবুও জাতীয় সরকার করবেন। বিএনপির ওই ঘোষণা যদি শেষ পর্যন্ত ঠিক থাকে তাহলে বিএনপির সঙ্গে যারা আছেন তারা তাদের সঙ্গে থাকতে স্বস্তি অনুভব করবে যে বিএনপি তো আমাদের জাতীয় সরকারে নেবে। সেক্ষেত্রে জোটগত নির্বাচনের মাধ্যমে যদি শরিকদের আসন ছেড়ে দেয় তাহলে ঠিক আছে। সূত্রমতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের ফোরামেও ভোটের হিসাব সহ নানা বিশ্লেষণ করতে শুরু করেছে। কোন দলের সঙ্গে জোট বা সম্পর্ক রাখলে আগামী নির্বাচনের সুবিধা হবে সে আলোচনা চলছে দলগুলোর মধ্যে। অন্তত 10টি বামডান ও ইসলামী দলের শীর্ষ নেতারা জানান, সামনে রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষণে ক্ষণে পরিবর্তন হবে। তাদের ধারণা, বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখলে রাজনৈতিক চিত্র পাল্টে যাবে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি নির্বাচনী মাঠে ভার্চুয়ালি বক্তব্য দেন, এখনকার চিত্র আর তখনকার চিত্র এক থাকবে না। বর্তমান পরিস্থিতি নিয়ে সামনের দিনগুলোকে মূল্যায়ন করতে চায় না তারা, কারণ সামনে বিএনপির এই শীর্ষ দুই নেতা দেশের রাজনীতিতে এখন অনেক জনপ্রিয়, এটি মাথায় রাখতে চান। তাই এখনই নয়, নির্বাচনী তফসিল ঘোষণার পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে চান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।